নমস্কার সবাইকে, আমার এই ভিডিওতে স্বাগত। আজকের আমি একটা অ্যাপ নিয়ে আলোচনা করব। আমরা ল্যাবে প্র্যাকটিক্যাল করার সময় যে সমস্ত ডাটাগুলো নিয়ে থাকি, সেই ডাটাগুলো থেকে গ্রাফের যে নেচারটা আসবে সেটা ঠিকঠাক আসছে কি না সেটা ভেরিফাই করা, বা আমাদের ডাটাগুলো নেওয়া ঠিক আছে কি না, গ্রাফের নেচারটা কীরকম, অ্যাকচুয়াল নেচারটা কীরকম আসছে আমাদের ওই ডাটাগুলো থেকে, সেটা আমরা খুব সহজেই একটা অ্যাপের মাধ্যমে চেক করে নিতে পারি। যদিও আমরা এই একই কাজটা জিএনইউ প্লট বা পাইথন দিয়েও করতে পারি, তবে এই অ্যাপটাতে আরও অন্য কিছু ফিচার্স রয়েছে যেগুলো আমাদের খুবই হেল্পফুল হবে। সেটা নিয়েই আমি আজকের আলোচনা। এই অ্যাপটা ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, বা তোমরা প্লে স্টোর থেকে গিয়ে ওটা ডাউনলোড করতে পারো। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। জাস্ট অ্যাপটা ওপেন করলে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। এর ইন্টারফেসটা দেখতে কিছুটা এক্সেলের মতো। এখানে বিভিন্ন কলাম রয়েছে, আর এই কলামগুলোতে আমাদের ডাটা এন্ট্রি করতে হবে। অ্যাপটা প্রথমে খুললে এদের বিভিন্ন ফিচার্স কোথায় কী আছে এইসব দেখাবে, তোমরা চাইলে এগুলো পড়ে দেখতে পারো। আমি জাস্ট ওকে করে চলে যাচ্ছি। এরপরে জাস্ট এখানে রো দেখতে পাচ্ছ, রোগুলো 1 2 3 4 দিয়ে এখানে ডিনোট করা আছে AX AY। তা AX AY হলো একটা, আমি ধরো প্লট করতে চাইছি, সেখানে AX হলো এক্স অ্যাক্সিসের ডাটা এবং AY হলো ওয়াই অ্যাক্সিসের ডাটা। সেরকমভাবে এখানে BX BY CX CY, এখানে আমি একটা গ্রাফের মধ্যে আমাদের বিভিন্ন প্র্যাকটিক্যালে এরকম করতে হয় যে একটা প্র্যাকটিক্যালের 3টে সেট একটা গ্রাফ পেপারেই প্লট করতে হয়, সেটাও আমরা এখানে করতে পারবো। সেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। প্রথমে আমি এমনি একটা সিম্পল স্ট্রেট লাইন প্লট করে দেখছি। জাস্ট আমি ভ্যালুগুলো ইনপুট করে নিলাম। এবারে গ্রাফটা প্লট করার জন্য এখানে যেই আইকনটা দেখতে পাচ্ছ নিচের দিকে, এইটার উপরে জাস্ট ক্লিক করলে এখানে এরকম গ্রাফটা চলে আসবে। এবার এই গ্রাফের এইখানে বিভিন্ন রকম ফিচার্স রয়েছে, সেগুলো আমি একটা একটা করে বলছি। ওপরে দেখতে পাচ্ছ এখানে টাইটেল, লেজেন্ড, লেবেল আমরা দিতে পারি, এবং সেইগুলো কন্ট্রোল করার অপশান নিচে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ এখান থেকে করা যায়। এখানে যদি আমি স্ক্রল বা জুম গ্রাফ এটা করি, সেখান থেকে আমরা জাস্ট গ্রাফটাকে এরকম জুম আউট জুম ইন করতে পারবো। এটা অফ করে দিলে সেটা আমরা করতে পারবো না। এছাড়াও এই যে গ্রাফটা, সেটার ওপরে টাচ করে আমরা এভাবে সেটাকে জুম ইন জুম আউট করতে পারবো। এই যে ভার্টিক্যাল আর হরিজন্টাল অর্থাৎ এক্স লেভেল ওয়াই লেভেলগুলো আছে, সেগুলো আমরা হাইড করতে পারি, বা সেগুলো আমরা চাইলে রাখতে পারি এরকমভাবে। এগুলোর আমরা কিছু এখানে নামও দিতে পারি। জাস্ট এখানে আমি দিয়ে দেখাচ্ছি। এখানে আমি ওয়াইতেও একটা লেভেল দিয়ে দেখাচ্ছি জাস্ট ডেমো হিসেবে। এরকমভাবে তোমরা এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এখানে গ্রিডগুলো দেখা যাচ্ছে, সেই গ্রিডগুলো আমরা অফ করতে পারি এরকমভাবে। এই যে পাশে কলাম এ বলে দেখাচ্ছে, এটাকে আমরা অফ করতে পারি। আর কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলো এরকম ছোট বড় করতে পারি। আমি যত এই স্লাইডারটা ডান দিকে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ এই কোঅর্ডিনেটের যে ওই এক্স দিয়ে যে কোঅর্ডিনেটগুলো এরা প্লট করেছে, সেটা সাইজ বড় হচ্ছে, এবং যত বাম দিকে নিয়ে যাচ্ছি ওটা ছোট হচ্ছে। এই গ্রাফের হাইট আমরা এরকমভাবে এই স্লাইডার দিয়ে গ্রাফের হাইট এরকম আমরা বাড়াতে পারি। গ্রাফের উইডথটা এরকমভাবে আমরা বাড়াতে পারি, সেট করতে পারি, নিজের ফুল স্ক্রিন করতে পারি। এইভাবে দেখতে বলে যে আমি এটা ফুল স্ক্রিন করে নিলাম, আমার লেজেন্ডটা দরকার নেই, আমি লেজেন্ডটা জাস্ট অফ করে দিলাম। এবার এখান থেকে এর সবচেয়ে ভালো ফিচার্স হলো এই গ্রাফটা আমি সেভও করতে পারি। এই যে ক্যামেরার আইকনটা দেখতে পাচ্ছি, এখান থেকে জাস্ট আমি ক্লিক করলে এখানে সেভ করার অপশান চলে এলো। এই ইউজ দিস ফোল্ডার এখানে করে দিলে আমার গ্রাফটা সেভও হয়ে যাবে। এবারে আমি এই অ্যাপটার যে ইউজফুল ফিচার সেটা আমি দেখাচ্ছি। আমাদের বেশিরভাগ এক্সপেরিমেন্টে করতে, অনেক এক্সপেরিমেন্টেই আমাদের থাকে যে আমরা কিছু একটা ডাটা পেলাম, সেগুলো প্লট করার পরে স্ট্রেট লাইন আসে ওই এক্সপেরিমেন্টের রেজাল্ট, কিন্তু আমাদের ডাটাগুলো তো আর অ্যাকচুয়াল স্ট্রেট লাইনের মতো হয় না। ওগুলো স্ট্রেট লাইন থেকে কিছুটা ডেভিয়েট করে থাকে। আমাদের তাদের মধ্যে দিয়ে একটা বেস্ট ফিটিং কার্ভ, স্ট্রেট লাইন কার্ভ টানতে হয় তার মধ্যে দিয়ে। সেই যে বেস্ট ফিটিং কার্ভটা, সেটা আমরা এই অ্যাপের মাধ্যমে টানতে পারি, এবং আমরা এটাও দেখতে পারি তার স্লোপ কত আসছে এবং ওয়াই অ্যাক্সিসের সাথে কোথায় কাট করছে, অর্থাৎ y = mx + c, যেটা স্ট্রেট লাইনের ইকুয়েশান। আমরা সেই এম আর সি এর ভ্যালুটাও এই অ্যাপ থেকে খুব সহজেই দেখতে পারি। সেরকম আমি একটা করে দেখাচ্ছি। এখানে যেমন আমি 5টা ডেটা নিয়েছিলাম, এগুলো এক্স্যাক্টলি 1 1 2 2 এরকমভাবে নিয়েছিলাম, তাই এটা পুরো স্ট্রেট লাইন এসছে। এবারে আমি এগুলো কিছুটা ডেভিয়েট করে দিচ্ছি, যেমন এটা 1.2 করে দিলাম, এটা আমি 1-এর চেয়ে কিছুটা কমিয়ে দিই।
এরকমভাবে আমি সব ডাটাগুলোকে কিছুটা করে ডেভিয়েট করে দিচ্ছি, যাতে এটা যখন প্লট হয় অ্যাকচুয়াল স্ট্রেট লাইন না আসে, স্ট্রেট লাইন থেকে কিছুটা ডেভিয়েট করে যায়। তারপরে আমরা দেখব যে বেস্ট ফিটিং স্ট্রেট লাইনটা কীভাবে আমরা অ্যাপের মাধ্যমে করতে পারি। তো দেখতে পেয়েছো আমি ওই ডাটাগুলোকে কিছুটা ডেভিয়েট করে দিয়েছি যাতে এটা অ্যাকচুয়াল স্ট্রেট লাইন না আসে। এবারে আমি এটা জাস্ট প্লট করে দেখছি, দেখতে পাচ্ছ এর প্লটিংটা কিছুটা এরকম এসছে। এবারে আমি যেটা বলছিলাম যে আমি জাস্ট কোঅর্ডিনেট সাইজটা একটু কমিয়ে নিলাম। সাইনটা দেখতে পাচ্ছ, এইখানে জাস্ট ক্লিক করবে, করার পরে এখানে দেখতে পাচ্ছ রিগ্রেশন এ নন লেখা আছে, এর উপরে জাস্ট একবার টাচ করবে। এখানে দেখতে পাচ্ছ লিনিয়ার চলে এসছে, তারপরে ওয়াই ইকুয়াল টু কিছু একটা বড় ভ্যালু আছে, তারপরে এক্স আছে, মাইনাস দিয়ে একটা ভ্যালু আছে। এটাই হচ্ছে বেস্ট ফিটিং স্ট্রেট লাইন। এখানে ছবি থেকেও দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা যে স্লোপের ভ্যালুটা সেটা হচ্ছে 1.14, এখানে যেটা দেখাচ্ছে এম এক্স প্লাস সি, এখানে সিটা হচ্ছে মাইনাস দিয়ে এসছে, তার মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে এটা কাট করেছে। সেটা আমরা গ্রাফ থেকে সহজেই দেখতে পারি। যদি আমি গ্রাফটাকে জুম আউট করি, দেখতে পাচ্ছ ওয়াই অ্যাক্সিসকে এইখানে কাট করেছে -0.5-এর চেয়ে একটু বেশি, সেটাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি -0.5244। আর এর যে স্লোপটা সেটা দেখাচ্ছে 1.14। এভাবে আমরা কোনো ডাটা প্লট করে তার বেস্ট ফিটিং স্ট্রেট লাইন এভাবে আমরা দেখতে পারি। এখানে আরও কিছু অপশান রয়েছে, যেটা দেখালাম এই লিনিয়ার, এর উপরে আরেকবার টাচ করলে যতবার টাচ করব এরকম একটা চেঞ্জ হতে যাবে। তবে এগুলো খুব একটা আমাদের কাজের নয়, আমি দেখাচ্ছি কোনটা আমাদের ইউজফুল। জাস্ট টাচ করতে যাবে। এই যে পয়েন্ট টু পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিটা পয়েন্টকে, এটা যেমন দেখালাম যে স্ট্রেট লাইনটাকে ফিট করেছে, আমার ধরো এমন একটা গ্রাফ রয়েছে যেটা সাইনের মতো আসবে, বা মানে স্ট্রেট লাইন আসবে না, সেটা আমরা পয়েন্ট টু পয়েন্ট এরকম প্লট করে আমরা সেটা দেখতে পারি। এবারে আমরা একটু দেখে নেবো যে এই এক গ্রাফের ওপরে আমরা দুটো কি তিনটে সেট অফ ডাটা কিভাবে প্লট করতে পারি। আমি ধরো তিনটে সেট অফ ডাটা একটা গ্রাফ পেপারেই প্লট করছি। তার জন্য কি করতে হবে, আমাকে বিএক্স বিওয়াই এবং সিএক্স সিওয়াই এই কলামগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। যখন আমাদের একই সেট অফ ডাটা প্লট করতে হয় তখন আমাদের এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলো একই থাকে এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলো চেঞ্জ হয় যখন একটা গ্রাফ পেপারের ওপরে আমরা দুটো কি তিনটে সেট অফ ডাটা প্লট করি। তো আমি সেই কাজটা করে নিচ্ছি। সেখানে দেখতে পাচ্ছ আমি তিনটে সেট অফ ডাটা এখানে ফিল আপ করে নিয়েছি। এটা জাস্ট আমি প্লট করলাম। এখানে দেখতে পাচ্ছ আমি যদি লেজেন্ডটা অন করে দিই তাহলে এটা ভালো বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ কলাম এ, কলাম বি, কলাম সি দেখাচ্ছে, তিনটে ডাটা সেট এখানে প্লট হয়েছে। এটা আমরা এখান থেকে আমরা স্ট্রেট লাইন ফিট করতে পারি, পয়েন্ট টু পয়েন্ট করতে পারি। এখানে তিনটে সেট অফ ডাটা আমরা করেছি বলে এখানে রিগ্রেশন এ, বি, সি একই রকম কাজ যেটা আমি একটু আগে দেখালাম যে সিঙ্গেল সেট অফ ডাটা যেটা আমি স্ট্রেট লাইন ফিট করেছিলাম সিঙ্গেল সেট অফ ডাটা নিয়ে, একই রকম কাজ তোমরা রিগ্রেশন এ, রিগ্রেশন বি, রিগ্রেশন সি এর জন্য করতে পারো, যেটা তোমার দরকার সেই অনুযায়ী করতে পারো। এবারে আমি একটা দেখাচ্ছি এমনি পয়েন্ট টু পয়েন্ট দিয়ে, যেটা আমাদের স্ট্রেট লাইন আসে না, এমনি অন্যরকম কিছু আমাদের ডাটা মানে গ্রাফের নেচারটা অন্যরকম আসে, সেরকম একটা প্লট করেও দেখিয়ে দিচ্ছি। ধরো আমি এবারে এমন কিছু ডাটা নিচ্ছি যেটা স্ট্রেট লাইন আসবে না, অন্যরকম কিছু গ্রাফ আসবে। আমি ডাটাগুলো এন্ট্রি করে নিলাম। এবারে জাস্ট প্লট করে দেখছি কীরকম আসে। দেখতে পাচ্ছ আমি জাস্ট এটাকে জুম আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে আমি যেরকম ডাটা প্লট করেছিলাম সেই অনুযায়ী এসছে। এখান থেকে আমি যদি দেখে নিই এটা পয়েন্ট টু পয়েন্ট সেট করা আছে। এটা যেহেতু স্ট্রেট লাইন নয়, আমার ফিটিংয়ের কোনো দরকার নেই, তো এটা পয়েন্ট টু পয়েন্ট প্লট করা আছে। এরকম করে মানে যেসব গ্রাফগুলো স্ট্রেট লাইন আসবে না, এমনি অন্যরকম নেচার আসবে, সেটাও আমরা এখান থেকে চেক করতে পারি। তো দেখতে পেলে যে কীভাবে খুব সহজেই আমরা গ্রাফটা প্লট করে নিতে পারি এবং গ্রাফটা আমরা সেভও করে রাখতে পারি। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমার হেল্পফুল মনে হয়, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার কমেন্ট নিচে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।